প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অনেকো বাহুধর বক্ত্র নেত্রম পশ্যামি ত্বং সর্বতোহনন্তরূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, আমি আপনাকে অসংখ্য বাহু, উদর, মুখ ও চক্ষু সম্বলিত রূপে সর্বদিকে দর্শন করছি। আপনার সেই অনন্ত রূপের না কোনো শেষ দেখতে পাচ্ছি, না কোনো মধ্যভাগ, আবার না কোনো সূচনাও দেখতে পাচ্ছি। হে বিশ্বরূপ, আমি আপনার কোনো সীমা উপলব্ধি করতে পারছি না। অনেক মানে বহু, বাহু মানে বাহু, উদর মানে উদর, বক্ত্র মানে মুখ, নেত্রম মানে চক্ষু, পশ্যামি মানে আমি দর্শন করছি, ত্বম মানে আপনাকে, সর্বতঃ মানে সর্বদিকে, অনন্ত রূপম মানে অসীম রূপ বিশিষ্ট, ন মানে নয়, অন্তম মানে শেষ, মধ্যম মানে মধ্যভাগ, পুনঃ মানে আবার, তব মানে আপনার, আদিম মানে আরম্ভ, বিশ্বেশ্বর মানে সর্বজগতের অধিপতি, বিশ্বরূপ মানে সমস্ত জগতের রূপধারী। এই শ্লোকটি বিশ্বরূপ দর্শনের গভীরতম বিস্ময়কে প্রকাশ করে। এখানে অর্জুন স্পষ্টভাবে জানাচ্ছেন, তিনি যে রূপ দর্শন করছেন তা কোনো সীমার মধ্যে আবদ্ধ নয়। অসংখ্য বাহু, মুখ, উদর ও চক্ষু দ্বারা সেই রূপের বহুমাত্রিকতা প্রকাশ পাচ্ছে। এটি বোঝায় যে ঈশ্বরের কর্ম অসংখ্য, দর্শন সর্বব্যাপী এবং শক্তি সীমাহীন। অর্জুন বলছেন, তিনি সেই রূপের কোনো আরম্ভ, কোনো মধ্যভাগ বা কোনো অন্ত দেখতে পাচ্ছেন না। এর দ্বারা গীতা আমাদের বোঝায় পরম সত্য কালাতীত। তিনি সময়ের দ্বারা আবদ্ধ নন, মানুষের মতো তার জন্ম নেই, বৃদ্ধি নেই, ক্ষয় নেই। তিনি চিরন্তন, অবিনশ্বর। এই উপলব্ধি মানুষের চেতনাকে তথা অর্জুনেরও চেতনাকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে। আগে তিনি শ্রীকৃষ্ণকে বন্ধু, সারথি কিংবা আত্মীয় রূপে দেখতেন। এখন তিনি তাকে বিশ্বেশ্বর রূপে উপলব্ধি করছেন। এই রূপে ঈশ্বর কেবল একজন ব্যক্তি নন, তিনি সমগ্র সৃষ্টির আধার। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বরকে সীমাবদ্ধ কল্পনায় আবদ্ধ করা মানুষের অজ্ঞানতা। ঈশ্বর কোনো এক দিকের নন, তিনি এক কোনো রূপের নন। তিনি সর্বদিকে, সর্বকালে, সর্বভাবে বিরাজমান। এই উপলব্ধি জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ তা অহংকার বিনাশ করে এবং বিনয় প্রতিষ্ঠা করে। এই শ্লোকটি বিশ্বরূপ অধ্যায়ের এক গভীর আবেগপূর্ণ মুহূর্ত নির্দেশ করে। অর্জুনের মুখ দিয়ে প্রথমবারের মতো এই অনন্ততার স্বীকারোক্তি প্রকাশ পাচ্ছে। তিনি বুঝতে পারছেন এই রূপ কোনো মানবীয় ধারণার মধ্যে আবদ্ধ নন। এই প্রসঙ্গে অর্জুনের মানসিক অবস্থা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি ভীত নন, আবার কেবল বিস্মিতও নন। তিনি গভীর শ্রদ্ধা ও আত্মসমর্পণের পথে অগ্রসর হচ্ছেন। এই উপলব্ধি পরবর্তী শ্লোকগুলিতে তাঁর ভক্তিপূর্ণ প্রার্থনার ভিত্তি গঠন করবে। এই শ্লোক আমাদের জীবনেও গভীর শিক্ষা দেয়। আমরা প্রায়ই জীবনের ঘটনাকে শুরু ও শেষের মধ্যে বিচার করি, কিন্তু গীতা শেখায় পরম সত্যের কোনো শুরু বা শেষ নেই। সেই সত্য উপলব্ধি করলে জীবনের দুঃখ, ভয় ও সংশয় ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। এই শ্লোক বিশ্বরূপ অধ্যায়ের
দার্শনিক গভীরতাকে আরও বৃদ্ধি করে। এখানে ঈশ্বর কেবল দর্শনের বিষয় নন, তিনি উপলব্ধির বিষয়। এই উপলব্ধি মানুষকে ধর্মপথে স্থিত করে এবং চিরন্তন সত্যের দিকে পরিচালিত করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা অর্জুনের বিশ্বরূপ দর্শনের পরম বিস্ময় এবং ঈশ্বরের অসীমতাকে গভীরভাবে উপলব্ধি করতে পারি। এখানে অর্জুন বলছেন, হে বিশ্বেশ্বর, আমি আপনাকে অসংখ্য বাহু, উদর, মুখ ও চক্ষু সম্বলিত রূপে সর্বদিকে দেখছি। আপনার সেই অনন্ত রূপের কোনো শেষ নেই, কোনো মধ্য নেই, আবার কোনো শুরু আমি দেখতে পাচ্ছি না। হে বিশ্বরূপ, আমি আপনার সীমাহীন মহিমা উপলব্ধি করতে পারছি। এটি বোঝায় যে ঈশ্বরের প্রকৃত রূপ সীমাহীন এবং মানুষের স্বাভাবিক ধারণার বাইরে। শ্লোকটি আমাদের শেখায় ঈশ্বরের মহিমা মানুষের দৃষ্টির জন্য সীমাবদ্ধ নয়। অসংখ্য বাহু, মুখ, চোখ এবং উদরের মাধ্যমে তিনি সমগ্র সৃষ্টির কর্ম ও শক্তিকে প্রকাশ করছেন। অর্জুনের বিস্ময় আমাদের বোঝায় যে কোনো পরিমাণ চেষ্টা করেও মানুষের স্বাভাবিক বোধ ঈশ্বরের সম্পূর্ণ রূপকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না। এটি ভক্তি ও বিনয়ের জন্য শিক্ষা। এই শ্লোক থেকে আরও শিক্ষা পাওয়া যায়, সকল সীমাহীনতার মধ্যে ঈশ্বরের সর্বত্র প্রকাশ পায়। পৃথিবী, দেবতা, ঋষি এবং সমস্ত জীব সব কিছু তাঁর অনন্ত রূপে অন্তর্ভুক্ত। যখন আমরা জীবনের ঘটনাকে ছোট দৃষ্টিতে দেখি তখনই বিভ্রান্তি হয়, কিন্তু ঈশ্বরকে অনন্ত রূপে উপলব্ধি করলে আমরা অহংকার হ্রাস করি এবং অন্তরে নম্রতা বৃদ্ধি করি, আধ্যাত্মিক চেতনার দিকে অগ্রসর হই। কিরীটিনম গোদীনম চক্রীনম চ তেজোরাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি ত্বম দুর্নিরীক্ষ্যম সমন্তাদ দীপ্তানলার্কদ্যুতিমপ্রমেয়ম। আমি আপনাকে দর্শন করছি মুকুটধারী, গদাধারী ও চক্রধারী রূপে। আপনি তেজোরাশি স্বরূপ, সর্বদিক থেকে দীপ্তিময়। হে প্রভু, আপনাকে চারিদিক থেকে দেখা অত্যন্ত দুরূহ। আপনি অগ্নি ও সূর্যের ন্যায় দীপ্তিতে উদ্ভাসিত। আপনার সেই জ্যোতি অপরিমেয়। কিরীটিনম মানে মুকুটধারী, গদিনম মানে গদাধারী, চক্রিনম মানে চক্রধারী, চ মানে এবং, তেজোরাশিম মানে তেজের সমষ্টি স্বরূপ, সর্বতঃ মানে সর্বদিকে, দীপ্তিমন্তম মানে দীপ্তিতে পরিপূর্ণ, পশ্যামি মানে আমি দর্শন করছি, ত্বম মানে আপনাকে, দুর্নিরীক্ষ্যম মানে দেখা অত্যন্ত কঠিন, সমন্তাৎ মানে সমস্ত দিক থেকে, দীপ্ত মানে দীপ্তিমান, অনল মানে অগ্নি, অর্ক মানে সূর্য, দ্যুতিম মানে জ্যোতি, অপ্রমেয়ম মানে অপরিমেয় বা মাপা যায় না এমন। এই শ্লোকে অর্জুন বিশ্বরূপের এক বিশেষ দিক প্রকাশ করছেন, ঐশ্বর্য ও শক্তির সম্মিলিত প্রকাশ। মুকুট, গদা ও চক্র এই তিনটি চিহ্ন শ্রীকৃষ্ণের রাজসিকতা, ধর্মরক্ষা ও শাসন শক্তির প্রতীক। এর দ্বারা বোঝানো হয়েছে তিনি কেবল স্নেহময় নন, তিনি ন্যায়ের অধিপতি ও অধর্ম নাশক। তেজোরাশি শব্দটি এখানে গভীর তাৎপর্য বহন করে। শ্রীকৃষ্ণের রূপ কেবল উজ্জ্বল নয়, তিনি স্বয়ং তেজের আধার। এই তেজ বাহ্যিক আলো নয়, তা জ্ঞানের আলো, শক্তির আলো, ধর্মের আলো। এই তেজের সামনে অজ্ঞানতা টিকে থাকতে পারে না।
অর্জুন বলছেন এই রূপ দুর্নিরীক্ষ, অর্থাৎ সাধারণ দৃষ্টিতে এই রূপ ধারণ করা কঠিন। এর দ্বারা বোঝানো যায় পরম সত্য সহজে ধরা দেয় না। ঈশ্বরের মহিমা উপলব্ধির জন্য অন্তরের প্রস্তুতি প্রয়োজন। দিব্য দৃষ্টি ছাড়া এই রূপ সহ্য করা সম্ভব নয়। অগ্নি ও সূর্যের উপমা দ্বারা বোঝানো হয়েছে এই জ্যোতি দহনকারী ও জীবনদায়ী উভয়ই। যেমন অগ্নি অশুদ্ধ দহন করে, তেমনি ঐশ্বরীয় তেজ অজ্ঞানতা দহন করে। আবার সূর্যের মতোই এই তেজ জীবনে ধর্ম ও চেতনার আলো প্রদান করে। এই জ্যোতি অপরিমেয়, কারণ তা কোনো সীমায় আবদ্ধ নয়। এই শ্লোকটি বিশ্বরূপ অধ্যায়ে অর্জুনের বিস্ময় ও ভক্তির চূড়ান্ত প্রকাশের দিকে নিয়ে যায়। তিনি এখন আর কেবল রূপ দেখছেন না, তিনি সেই রূপের শক্তি ও প্রভাব উপলব্ধি করছেন। তার ভাষায় ভয় নেই, আছে গভীর শ্রদ্ধা ও বিস্ময়। এই প্রসঙ্গে অর্জুনের অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি একসময় যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, তিনি এখন বুঝতে পারছেন এই যুদ্ধ ধর্মের জন্য, কারণ যার হাতে চক্র, গদা ও তেজ, তিনি এই কর্মের অধিপতি। এই শ্লোক আমাদের জীবনের জন্যে গভীর শিক্ষা বহন করে। ঈশ্বর কেবল আশ্রয় নন, তিনি শাসকও বটে। তাঁর করুণা যেমন সত্য, তাঁর ন্যায়ও তেমনি সত্য। ধর্ম প্রতিষ্ঠার জন্য তাঁর তেজ অপরিহার্য। এই শ্লোকের মাধ্যমে গীতা আমাদের শেখায় পরম সত্যকে উপলব্ধি করলে ভয় আসে না, আসে দায়িত্ববোধ। ঈশ্বরের তেজ উপলব্ধি করলে মানুষ নিজের কর্তব্য থেকে পলায়ন করতে পারে না। এই শ্লোক বিশ্বরূপ অধ্যায়ের গাম্ভীর্য আরও বৃদ্ধি করে এবং মানব চেতনাকে স্মরণ করিয়ে দেয় যে এই জগৎ একজন সর্বশক্তিমান, সর্বদীপ্ত, অপরিমেয় সত্তার অধীনেই পরিচালিত হচ্ছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শ্রীকৃষ্ণের বিশ্বরূপের মহিমা ও অতুলনীয় শক্তি উপলব্ধি করতে পারি। অর্জুন বলছেন, হে বিশ্বেশ্বর, আমি আপনাকে মুকুটধারী, গদাধারী ও চক্রধারী রূপে দেখছি। আপনি তেজের সমষ্টি স্বরূপ এবং সর্বদিকে দীপ্তিময়। আপনাকে চারপাশ থেকে দেখা অত্যন্ত দুরূহ। আপনার দীপ্তি এতই প্রবল যে তা অগ্নি ও সূর্যের তেজের সমান, এবং সেই জ্যোতি পরিমাপ করা অসম্ভব। অর্থাৎ ঈশ্বরের শক্তি ও মহিমা মানুষের সীমিত বোধের বাইরে, এবং এই শক্তি ও দীপ্তি সমস্ত জগৎকে পরিচালনা করে। শ্লোকটি আমাদের শেখায় ঈশ্বরের প্রতিটি প্রকাশের মধ্যে আভা, শক্তি ও দেবত্ব নিহিত। মুকুট, গদা এবং চক্র, এই প্রতীকগুলি শুধু সৌন্দর্যের জন্যে নয়, বরং শ্রীকৃষ্ণের রাজ সিংহাসন, ন্যায়পরায়ণতা এবং সৃষ্টিনাশক শক্তি প্রদর্শন করে। অর্জুন যখন এত বিস্ময়কর দৃশ্য দেখছেন, তখন বোঝা যায় মানব দৃষ্টি স্বাভাবিকভাবে এই সমস্তকে গ্রহণ করতে পারে না। তাই ঈশ্বরকে উপলব্ধি করতে বিশেষ দৃষ্টি ও অন্তর্দৃষ্টি প্রয়োজন। এই শ্লোক থেকে শিক্ষা পাওয়া যায় ঈশ্বরের শক্তি সীমাহীন, মহিমা অপরিমেয়, এবং মানুষের সাধনা ও ভক্তি ছাড়া তা উপলব্ধি করা সম্ভব নয়। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক জীবনে আমাদের চেতনা ও অন্তরের দৃষ্টি খোলা রাখতে হবে। ভক্তি, নম্রতা ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে হবে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।